আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জুলাভাতির আয়োজন শুরু করে দিয়েছি। অনেকদিন থেকে জুলাভাতি রান্না করব তাই ভাবতেছিলাম। তো সবকিছু আমাদের রেডি। এখানে পুঁই শাক আর কচু কচু রান্নাবো ইলিশ মাছ দিয়ে, আর পুঁই শাক রান্না করব চিংড়ি মাছের মাথা ব্লেন্ডার করেছি সেগুলো দিয়ে। তো আমাদের সবার একটা শখ জেগেছে যে জুলাভাতি খেলার। তো সেই শখটা পূরণ করার জন্য সবকিছু শুরু করে দিলাম। তো যাই হোক, আমরা ছোটবেলায় এই জুলাভাতি খেলতাম, আর সেই ছোটবেলার কথা এখন মনে পড়ে গেল। তো এখন বড় হয়ে গেছি, তো কি হয়েছে, ছোটবেলার কিছু কি এখন করতে পারবো না? বড় হয়েছে বলে কি আমাদের কোনো ইচ্ছে নেই কি? তো যাই হোক, বড় হয়েছে সেটা কোনো কথা নেই। মনের আনন্দটা হচ্ছে বড় জিনিস। মনে আনন্দ থাকলে সবকিছুই কোনো ছোট বড় তুলনা হয় না। গ্রামের এই আবহাওয়াতে আমার রান্না করতে যে এত ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। চারিপাশে পাখি কিচিরমিচির ডাকছে, হাঁস মুরগির কিচিরমিচির ডাক আরো সুন্দর লাগছে। আর রান্নাটা খুব ভালো লাগছে করতে। আমরা যখন ছোট ছিলাম তখন সকাল ভোরে উঠে এই জুলাভাতির আয়োজন করতাম। তখন রান্না বান্না শেষ করে আমরা গোসল করে এসে তারপরে সবাই মিলে একসাথে এই জুলাভাতির ভাত খেতাম, আর কত আনন্দ করতাম। সেই দিনগুলোই ভালো ছিল। এখনকার দিনগুলো একদমই ভালো নেই। যাই হোক, আমার কচু রান্না শেষ। এবার আমি পুঁই শাক চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে রান্না শুরু করে দিব। এই ধরনের জুলাভাতির খাবারগুলো আমার বোনের মেয়ে বেশি পছন্দ করে, তাই বোনের মেয়ের জন্য বিশেষ করে এই জুলাভাতির আয়োজন। রান্না করতে করতে আমার ভীষণ গরম পেয়ে গেছে, তার জন্য আমি ভাবতেছিলাম ভাত রান্না করব না। আপুকে বললাম, ভাত আমি গ্যাসের চুলায় রান্না করে ফেলো, আমি যা রান্না করতেছি তাতেই আমরা জুলাভাতির খাবার খেয়ে ফেলবো। সময় কম, তার জন্য বেশি রান্না করতে পারিনি। তবে অন্য সময় যদি আবার রান্না করি কখনো, তাহলে অনেক রকমের আইটেম রান্না করব। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমার রান্না শেষ। ছোট ছোট হাঁড়িতে বেড়ে নিলাম জুলাভাতির রান্নাগুলো। তো এখন ঘরে নিয়ে যাচ্ছি। আমার এই জুলাভাতির রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। করলাম 2 পদ, হয়ে গেল 4 পদ। 2 পদ আমার আপু গ্যাসে রান্না করেছে। তো যাই হোক, খাবার খুব মজা হয়েছে। কচু রান্নাটাও ভীষণ মজা হয়েছে, এর সাথে পুঁই শাক রান্নাটাও। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আমাদের জুলাভাতির জন্য দাওয়াত রইল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।